টিকে রাখার জন্য? দুঃখজনক। আমি ফেসবুকে লিখেছিলাম, ওনারা থাকলে আজকে যদি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, ইলিয়াস আলী থাকতেন, ওনারা ওনাদের স্ত্রী বা আম সন্তানের এই ভূমিকার জন্য ওনারা লজ্জিত হতেন। তো এটা সামরিক বাহিনীর সদস্য আমি, আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করে দিল, আমার কোর্টে যাওয়ার কোনো অধিকার নাই, মানবাধিকার বিরোধী। আমি মুক্তির পরে প্রথম প্রেস কনফারেন্স যেটা করেছিলাম 3 সেপ্টেম্বর 2024, আমি ওখানে দুটো ইস্যু নিয়ে বলেছিলাম, যেখানে খুব বিতর্ক হয়েছে, এখনো হচ্ছে। আমি বলেছিলাম এই সংবিধান অবৈধ, কারণ সংবিধানের জন্য 1970 সালের যে 7ই ডিসেম্বর নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল পাকিস্তানি সংবিধানে পাকিস্তান রাষ্ট্র চালানোর জন্য, কোনো নতুন রাষ্ট্র চালানোর জন্য না, কোনো সংবিধান প্রণয়নের জন্য না। 25শে মার্চ অপারেশন সার্চলাইট হয়েছে, তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি, ভেরি ওয়েল। তখন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত ছিল, গণভোট হওয়া উচিত ছিল যে আমরা একটা সংবিধান বানাবো। বাংলাদেশের জনগণ তাদেরকে সংবিধান বানানোর কোনো রায় দেয়নি। আমি ডক্টর কামাল হোসেনকে 2007-এ প্রশ্ন করেছিলাম, উনি জবাব দিতে পারেননি। সুতরাং আমার দৃষ্টিতে এই সংবিধান অবৈধ। সংবিধানটাকে নতুন করে যদি আমরা প্রণয়ন করতে পারি এবং এখানে এই সমস্ত মানবাধিকার পরিপন্থী যত কিছু আছে সব বাদ দিতে পারি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই গুম অধ্যাদেশে সব কিছু সংযোজন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। এবং এখানে